আরবি ভাষা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 380-টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলাতে হবে গাছ। খায়শাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খায়শাব, বাংলাতে হবে কাঠ। শাউকা অর্থাৎ কাটা, আরবিতে হবে শাউকা, বাংলাতে হবে কাটা। ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে ইনসাফ, বাংলাতে হবে ন্যায় বিচার। শাহাদা অর্থাৎ সনদ, আরবিতে হবে শাহাদা, বাংলাতে হবে সনদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাজার অর্থাৎ গাছ, খায়শাব অর্থাৎ কাঠ, শাউকা অর্থাৎ কাটা, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, শাহাদা অর্থাৎ সনদ। রদ অর্থাৎ বজ্র, আরবিতে হবে রদ, বাংলাতে হবে বজ্র। আর রদ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরদ, বাংলাতে হবে পৃথিবী। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে বাগান। জাবাল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবাল, বাংলাতে হবে পাহাড়। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলাতে হবে পাথর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রদ অর্থাৎ বজ্র, আর রদ অর্থাৎ পৃথিবী। হাদিকা অর্থাৎ বাগান, জাবাল অর্থাৎ পাহাড়, হাজার অর্থাৎ পাথর। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আরবিতে হবে জারিদা, বাংলাতে হবে সংবাদপত্র। ফতুরা অর্থাৎ চালান, আরবিতে হবে ফতুরা, বাংলাতে হবে চালান। সির অর্থাৎ দর, আরবিতে হবে সির, বাংলাতে হবে দর। শিমশার অর্থাৎ দালাল, আরবিতে হবে শিমশার, বাংলাতে হবে দালাল। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জারিদা অর্থাৎ সংবাদপত্র, ফতুরা অর্থাৎ চালান, সির অর্থাৎ দর, শিমসার অর্থাৎ দালাল, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার। মুমাররিদা অর্থাৎ নার্স, আরবিতে হবে মুমাররিদা, বাংলাতে হবে নার্স। হাল্লাক অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে নাপিত। তব্বাক অর্থাৎ রাঁধুনি, আরবিতে হবে তব্বাক, বাংলাতে হবে রাঁধুনি। তাজির অর্থাৎ বণিক, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে বণিক। তবিব অর্থাৎ চিকিৎসক, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে চিকিৎসক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুমাররিদা অর্থাৎ নার্স, হাল্লাক অর্থাৎ নাপিত, তব্বাক অর্থাৎ রাঁধুনি, তাজির অর্থাৎ বণিক, তবিব অর্থাৎ চিকিৎসক। আমেল অর্থাৎ কাজের লোক, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কাজের লোক। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনার। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মার্রাগালি অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে মার্রাগালি, বাংলাতে হবে অনেক বেশি। খামসা অর্থাৎ 5, আরবিতে হবে খামসা, বাংলাতে হবে 5। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলাতে হবে 20। মাইসাম অর্থাৎ শুনি না, আরবিতে হবে মাইসাম, বাংলাতে হবে শুনি না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মার্রাগালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20, মাইসাম অর্থাৎ শুনি না। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মুকাইব অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইব, বাংলাতে হবে এসি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ রুম, মুকাইব অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। হেনা
অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। আশিতা অর্থাৎ শীত, আরবিতে হবে আশিতা, বাংলাতে হবে শীত। নাদা অর্থাৎ শিশির, আরবিতে হবে নাদা, বাংলাতে হবে শিশির। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আশিতা অর্থাৎ শীত, নাদা অর্থাৎ শিশির, শামস অর্থাৎ সূর্য। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। নাআম অর্থাৎ জি, আরবিতে হবে নাআম, বাংলা অর্থ হবে জি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারিদ অর্থাৎ অসুস্থ, মজুদ অর্থাৎ আছে, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, নাআম অর্থাৎ জি, কাম অর্থাৎ কত। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। আনা বেইত অর্থাৎ আমার বাড়ি, আরবিতে হবে আনা বেইত, বাংলা অর্থ হবে আমার বাড়ি। ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে, আরবিতে হবে ফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা আছে। আবুই অর্থাৎ বাবা, আরবিতে হবে আবুই, বাংলা অর্থ হবে বাবা। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে খুব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, আনাবেই অর্থাৎ আমার বাড়ি, ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে, আবুই অর্থাৎ বাবা, ওয়াজেদ অর্থাৎ খুব। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। মাফি খালাস অর্থাৎ শেষ হয় নাই, আরবিতে হবে মাফি খালাস, বাংলা অর্থ হবে শেষ হয় নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, আবগা অর্থাৎ লাগবে, ফুলুস অর্থাৎ টাকা, রাতিব অর্থাৎ বেতন, মাফি খালাস অর্থাৎ শেষ হয় নাই। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে একটু। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, শোয়া অর্থাৎ একটু, বুকরা অর্থাৎ আগামীকাল, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আসিফ অর্থাৎ দুঃখিত, এশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা, ইনতা অর্থাৎ তোমার। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমাকে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। শব্দগুলো প্রথম থেকে, শব্দগুলো আরেকবার করে শিখে নিন।
আনা অর্থাৎ আমাকে, জেদিদ অর্থাৎ নতুন, নফর অর্থাৎ লোক, ইজি অর্থাৎ আশা, মিন অর্থাৎ থেকে, মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। মুমকিন অর্থাৎ হয়তো, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে হয়তো। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিনু অর্থাৎ কে, ইনতা অর্থাৎ তুমি, আমেল অর্থাৎ কর্মচারী, মুমকিন অর্থাৎ হয়তো, মাফি মালুম অর্থাৎ জানি না। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। কেবল হাল অর্থাৎ কেমন আছেন, আরবিতে হবে কেবল হাল, বাংলা অর্থ হবে কেমন আছেন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ হবে ভালো। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুদির অর্থাৎ মালিক, কেবল হাল অর্থাৎ কেমন আছেন, আনা অর্থাৎ আমি, জেইন অর্থাৎ ভালো, লেকিন অর্থাৎ কিন্তু। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে অনেক ভালো। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলা অর্থ হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিক অর্থাৎ দিব, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, ইয়াদ অর্থাৎ হাত, রাজ অর্থাৎ মাথা। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। খামসা অর্থাৎ 5, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে 5। মিয়া অর্থাৎ 100, আরবিতে হবে মিয়া, বাংলা অর্থ হবে 100। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাওয়া, মজুদ অর্থাৎ আছে, খামসা অর্থাৎ 5, মিয়া অর্থাৎ 100, খৌফ অর্থাৎ ভয়। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ইনতুম অর্থাৎ তোমাকে, আরবিতে হবে ইনতুম, বাংলা অর্থ হবে তোমাকে। ইনসা অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে মানুষ। ইজাজাতুন অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজাতুন, বাংলা অর্থ হবে অনুমতি। মালিশ অর্থাৎ সরি, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে সরি অথবা দুঃখিত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ইনতুম অর্থাৎ তোমাকে, ইনসান অর্থাৎ মানুষ, ইজাজাতুন অর্থাৎ অনুমতি, মালিশ অর্থাৎ সরি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।